বদরের যুদ্ধে মুসলমান সংখ্যায় মাত্র ৩১৩ জন, আর ওরা ৩,০০০-এর বেশি সৈন্য। এদের হাতে ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর সাহাবীদের হাতে কিছুই নাই, শুধুমাত্র খেজুরের ডাটি। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, ওদের হাতে তরবারি, ওদের হাতে ঢাল তরবারি অনেক কিছু, আর তোমাদের হাতে কিছুই নাই। তোমরা কি করবে? আজকে এই যুদ্ধক্ষেত্রে পরাজয় বরণ করবে কিনা? ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রস্তুত আছি, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত, আল্লাহর রাস্তায় আমরা জীবন দেব। এমন সময় দুই ভাই হযরতে মুআজ বিন আর মুআজ দুই ভাই আসলেন। আল্লাহ নবীকে বলেন, হুজুর, আমরা মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি যুদ্ধ করার জন্য, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা যুদ্ধ করব। আল্লাহ নবী বললেন, তোমরা ছোট বাড়িতে ফিরে যাও, তোমাদের যুদ্ধ করতে হবে না। এবার দুই ভাই বলল, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, কেন আপনি ফিরাই দেবেন? বললো, ঠিক আছে, একটা কাঠি নিয়ে আসো। কাঠি নিয়ে আসার পরে দুই ভাইকে মাপ দিলেন। বড় ভাই যুদ্ধক্ষেত্রে পারমিশন পেল, আর ছোট ভাই পারমিশন পেল না। ছোট ভাই এবার বলছে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বড় ভাইকে অনুমতি দিলেন, কেন আপনি আমাকে অনুমতি দিলেন না? আমার বড় ভাইয়ের সঙ্গে আপনি মল্ল যুদ্ধ লাগাই দেন। মল্ল যুদ্ধ লাগাই দিলে আমার বড় ভাই আমার সঙ্গে পারবে না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আগামী দিনে আসো, তোমাদের মল্ল যুদ্ধ শুরু হবে। এবার ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই গো, আল্লাহ নবী তোমাকে অনুমতি দিয়েছেন, তুমি তো যুদ্ধের অনুমতি পেয়েছো, কিন্তু তোমার কোনো আর কিছু হবে না, তুমি যেতে পারবে, আমি যেতে পারবো না। তুমি বড় ভাই, তুমি চলে যাবে, আর আমি থাকবে, এটা হতে পারে না। একটিবারের মতো তুমি আমাকে সুযোগ করে দিও, তলে পড়ে আমাকে একটু সুযোগ করে দিও। এবার দুই ভাই মল্ল যুদ্ধ শুরু হলো। মল্ল যুদ্ধ শুরু হওয়ার পরে দুই ভাই, বড় ভাই একবার তলে পড়ে গেছেন, ছোট ভাই তার বুকের উপরে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি যে বড় ভাই আমার সঙ্গে পারবে না, দেখেন এখন আপনি তো আমাকে পারমিশন দেবেন কিনা বলেন। আল্লাহ নবী দুই ভাইয়ের মনের অনুভূতি থেকে বলে, ঠিক আছে, তোমরা দুই ভাই